ইদানিং ফেসবুকে এই সমস্যাটা দেখা যাচ্ছে মানুষের রিকমেন্ডেশন তারপরে মনিটাইজেশন এগুলো সব কিন্তু সাসপেন্ড হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, ফেসবুকের একটা টেকনিক্যাল আপডেট চলতেছে, সেই কারণে কিন্তু এটা হচ্ছে। তো দেখেন এআইডিতে সেম একটা অবস্থা, এআইডিতে কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড এবং দেখেন মনিটাইজেশনও সাসপেন্ড হয়েছে। এর কারণ হচ্ছে ফেসবুকের কিছু গাইডলাইন আছে, সেগুলো নিয়ম মেনে যদি কাজ না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। তো এখন থেকে অনেক সাবধান, সবাই ঠিকমতো কাজবাজ করবেন, নাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হতে পারে। তো এই সমস্যার যেহেতু হয়েছে তাদের সলিউশনও আছে। তো এখান থেকে প্রথমে একটা স্ক্রিনশট নেবেন। এখানে প্রথমে আপনার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপরে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের যে প্রোফাইল আছে, আপনাদের প্রোফাইলে যাবেন। তো এখানে দেখেন যে আমার এই আইডিতে এই সমস্যা, আপনারা আমি দেখাচ্ছি, দেখেন A to Z। তো প্রথমে আপনারা এটা যাওয়ার জন্য, রিপোর্ট করার জন্য এখান থেকে প্রথমে চলে যাবেন হচ্ছে রিপোর্টে প্রবলেম। এখানে যাবেন, যাওয়ার পরে নিচে দেখেন যে অপশন দিয়ে আছে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিকলি আপনার চলে যাবে, সেই জায়গায় চলে যাবে। যাওয়ার পরে এখানে প্রথমে একটা অপশন ইনক্লুড, এটার পরে সার্চ করবেন। যাওয়ার পরে আবার এখানে আপনার কিসে কাজ করেছেন, ফেসবুকে নাকি আপনার প্রোফাইলে নাকি পেজে। তো এখানে আমি প্রোফাইলে দেব। দেওয়ার জন্য দেখেন এখানে একটা ফাঁকা একটা ডিসক্রিপশন, একটা ইস্যু যে আপনার যে রিপোর্ট করার যে বক্স আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেগুলো আপনি রিপোর্ট করার জন্য যে আপনার লেখাটা আছে, এই লেখাটা কোথায় পাবেন, এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে জাস্ট আপনার নিয়ে নেবেন। তো প্রথমে এখানে কী করবেন, আপনার প্রোফাইলের যে নামটা, সেই নামটা এখানে দেবেন। আমার প্রোফাইলের নামটা আমি দিচ্ছি যে রুবেল হুসাইন। তারপরে নিচে আছে দেখেন যে আপনার যে পেজের কিংবা যে প্রোফাইলের যে লিঙ্ক, এখানে আপনার সেই লিঙ্কটা দিয়ে দেবেন। এখানে আমি প্রোফাইল নিয়ে কাজ করছি, সেই জন্য আমি প্রোফাইলে আমি লিঙ্কটা দিব। তো দেওয়ার জন্য এখান থেকে আপনারা আপনার ফেসবুকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। তো এখানে আমার এই পেজটার সমস্যা, আমি এটা কপি করে নিব। এখান থেকে দেখেন আমি কপি টু প্রোফাইল এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আপনার এই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। এই লিঙ্কটা এখানে আমি বসিয়ে দিব। দেওয়ার পরে নিচে আরেকটি অপশন আছে, দেখেন যে আপলোড ফ্রম ফটো। মানে এখানে আপনার যে ফটোগুলো দিতে হবে, সেটা হচ্ছে আপনার কী কী সমস্যা, সেটা আপনি আগে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখানে আমি আমার ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে এখানে দেখবেন যে যে সমস্যা আছে, প্রোফাইল এজ সাম ইস্যু, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এটার একটা আমি স্ক্রিনশট নিব। তারপরে রিকমেন্ডেশনের এখানে একটা স্ক্রিনশট নেব। আপনার যে সমস্যা, সেই সমস্যাগুলো এখানে আমি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখানে দেখেন এগুলো সমস্যা, এখানে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনার প্রোফাইলে একটা স্ক্রিনশট নেবেন। এখানে নেওয়ার পরে তারপরে আপনি চলে যাবেন আগের সে অপশনে। যাওয়ার পরে এখান থেকে আপলোড ফ্রম ফটো, এখান থেকে আপনি যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো একটা করে এখানে আপনি ফটো নেবেন। তো এখানে যেহেতু আমার 3টে সমস্যা, এখান থেকে আমি 3টা ফটো নিয়ে নেব। সেমভাবে এখানে আপনারা এই কাজটি করবেন, তাহলে আপনাদের 72 ঘন্টার ভিতরে আপনার আইডিটা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এটা আপনি করে রাখবেন। করে রাখার পরে ফেসবুক টিমের কাছে যাবে, যাওয়ার পরে ওরা যাচাই বাছাই করে আপনাকে দিয়ে দেবে। তারপরে এয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু ফিনিশিং বোর্ড রিপোর্ট, এটা আপনার হয়ে যাবে। জাস্ট 72 ঘন্টার মতো আপনার লাগবে, তারপরে আপনার আইডিটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে আসবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। করে আসার পরে এখান থেকে আপনি 72 ঘন্টার সময়ের পরে আপনি এটা পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই